করতে পারা রমজানের রোজা কবুল হওয়ার নিদর্শন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই রোজা রাখতেন এবং সাহাবীদের রাখার নির্দেশ দিতেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অতঃপর শাওয়াল মাসের ছুটি রোজা রাখলো, সে যেন সারা বছরই রোজা রাখলো। মুসলিম শরীফ হাদিস 2 ও 822। আল্লাহ তাআলা আমাদেরকে। ওয়েলকাম মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। মহিমান্বিত রমজান মাসের পরেই আছে শাওয়াল মাস। পবিত্র রমজান ব্যাপী যারা সিয়াম সাধনা করেছেন, শাওয়াল মাসের 6টি নফল রোজা রাখলেই মিলবে সারা বছর রোজা রাখার সওয়াব। এই 6টি রোজা রাখা মুস্তাহাব। শাওয়াল মাসের ফজিলত বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণিত। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের ফরজ রোজাগুলো রাখলো অতঃপর শাওয়াল মাসে আরও 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর ধরেই রোজা রাখলো। মুসলিম শরীফ হাদিস 1164। বিষয়ে কোরআনে কারিমে বর্ণিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ কোনো নেক আমল করলো তাকে তার 10 গুণ সওয়াব প্রদান করা হবে। সূরা আনআম আয়াত 160। রমজানের এক মাসের 10 গুণ হলো 10 মাস, আর শাওয়াল মাসের 6 দিনের 10 গুণ হলো 60 দিন, অর্থাৎ 2 মাস। সুতরাং 36টি রোজায় সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। তবে এরকম শর্ত থাকলেও শরীয়তসম্মত কারণে রমজানের পূর্ণাঙ্গ রোজা রাখেননি এমন লোকদের শাওয়াল মাসের 6 রোজা রাখতে মানা নেই, বরং সেক্ষেত্রে নফল রোজার সীমাহীন নেকি তিনিও পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি নফল রোজা তো রাখতেনই, সাহাবীদেরকেও উৎসাহিত করতেন রোজা রাখতে। নফল রোজার মধ্যে আছে সাপ্তাহিক 2 রোজা, মাসিক 3 রোজা, মুহররম আশুরার রোজা, শাবান মাসের রোজা, শাওয়াল মাসের 6 রোজা, জিলহজ মাসের প্রথম দশকের রোজা। বিশেষ করে 9 তারিখের রোজার বিশেষ গুরুত্ব ও ফজিলত বর্ণনা করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনে নফল ইবাদত সীমাহীন গুরুত্ব বর্ণনায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন তুমি দায়িত্ব সম্পন্ন করবে তখন উঠে দাঁড়াবে, তুমি তোমার রবের প্রতি অনুরাগী হবে। সূরা ইনসারা আয়াত 7-8। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সারা বছর রোজা রাখতে পারবো? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে, কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজানের রোজা রাখো এবং রমজানের পরবর্তী মাস শাওয়ালের 6 রোজা রাখো, তাহলে তুমি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। তিরমিজি হাদিস 1 ও 1534। শাওয়াল মাসের রোজা কিভাবে রাখবে? শাওয়াল মাসের রোজা রাখা ফরজ না, এটা হলো নফল ইবাদত। তার রয়েছে অসংখ্য অগণিত সওয়াব। হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসের প্রথম দিকের মধ্যভাগে বা শেষ ভাগে নির্দিষ্ট করে রোজা রাখার কথা বলেননি। আবার রোজা 6টি লাগাতার রাখার নির্দেশনাও হাদিসে দেখা যাচ্ছে না। তাই বিজ্ঞ ফিকাহবিদ ও আলিমগণের অভিমত হলো, শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতরের দিনটি বাদ দিয়ে মাসের যে কোনো 6 দিনে রোজা রাখলেই উল্লেখিত সওয়াব লাভ করা যাবে। শাওয়াল মাসে বিরতি দিয়ে 6টি রোজা পূরণ করতে পারলে হাদিসে বর্ণিত সওয়াব পাওয়া যাবে। যাদের রোজা ছুটে গেছে, অসুস্থতা কিংবা নারীদের মাসিক তথা হাইজ নেফাসের কারণে রমজানের রোজা অসম্পূর্ণ থেকে গেছে, তাদের জন্য নিয়ম ও করণীয় হলো শাওয়াল মাসে তাদের ছেড়ে দেওয়া রোজাগুলো আগে পূর্ণ করে নেবে
তারপর তারা শাওয়ালের 6টি রোজা পালন করবে। হাদিসে আছে, যখন কোনো বান্দার আমল আল্লাহ তাআলা কবুল করেন তখন তাকে অন্য আরও নেক আমলের তৌফিক দেন। এই রোজাগুলো রাখতে পারা রমজানের রোজা কবুল হওয়ার নিদর্শন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই রোজা রাখতেন এবং সাহাবীদের রাখার নির্দেশ দিতেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অতঃপর শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সে যেন সারা বছরই রোজা রাখলো। মুসলিম শরীফ হাদিস 2 ও 822। আল্লাহ তাআলা আমাদেরকে শাওয়াল মাসের 6টি রোজা করায় তৌফিক দান করুন। আমিন।